আকাশে উড়ে যাওয়া পাখিগুলোকে নিরীহ মনে হলেও কখনো দুর্বল ভাববেন না, কারণ এই ছোট প্রাণীগুলো মানুষ থেকে শুরু করে জঙ্গলের রাজা সিংহ এবং চিতার মতো দ্রুতগতির প্রাণীকেও শিকার করার ক্ষমতা রাখে। যেমন ভাবে জঙ্গলের রাজা সিংহকে বলা হয়, ঠিক তেমন ভাবে যুগ যুগ ধরে লোক ঈগলকে আসমানের রাজা বলে থাকে। তাছাড়া ঈগলকে আসমানের রাজা শুধুমাত্র এমনিতেই বলা হয় না, ঈগল একটা ভয়ঙ্কর শিকারী পাখি, যে কিনা তার আকারের থেকেও বড় প্রাণীগুলোকে শিকার করে উড়িয়ে নিয়ে যেতে পারে। আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু পাখির প্রজাতি রয়েছে যেগুলো তাদের আকারের পরিমাপে সিংহের থেকে বেশি ভয়ঙ্কর এবং হিংস্র প্রজাতির হয়ে থাকে। যেমন এই ঈগল বড় বড় পশুদেরকেও ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে, এমনকি বিভিন্ন সময় তারা মানুষদেরকেও আক্রমণ করতে দেখা গেছে তার শিকার করার জন্য। আপনি জানলে অবাক হবেন যে শিকারকে ধরার জন্য ঈগল প্রতি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে উড়তে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এই ভয়ঙ্কর ঈগলের শিকার করা একটি মুহূর্ত আপনাদের দেখাতে চলেছি, যা দেখার পর আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন শুরু করা যাক। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও যদি সব সময় দেখতে চান, তাহলে এই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। ঈগল নিজের কৌশলপূর্ণ শিকারের জন্য সম্পূর্ণ পৃথিবীতে ফেমাস। উদাহরণ হিসাবে এই ভিডিও ক্লিপটি দেখুন, যেখানে মাটিতে বসে থাকা এই হাঁসটির উপরে ঈগল খুবই জোরালোভাবে আক্রমণ করে, যার মাধ্যমে প্রথমবার দেখে এই বিষয়টি একদমই বোঝা যাচ্ছিল না যে এই স্থানে হলোটা কি। কিন্তু যখন এই ভিডিও ক্লিপটি কিছুটা স্লো মোশনে দেখবেন, তখন এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে ঈগল এত দ্রুত গতিতে এই হাঁসটির উপর আক্রমণ করে, যার ফলে এই হাঁসের ঘাড় সম্পূর্ণভাবে মটকে যায়। জানলে অবাক হবেন, এই হাঁসটির উপর আক্রমণ করার সময় ঈগলের গতি ছিল প্রতি ঘন্টায় 320 কিলোমিটার, যেটা কিনা একটি রেসিং কারের থেকেও অনেক বেশি। ঈগল উড়তে থেকেও খুব সহজে শিকার করে নেয়, যেমন কি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। বন্ধুরা, সাপ যে কতটা ঘাতক প্রাণী তা নতুন করে বলার কিছু নেই। তাছাড়া সাপ খুবই দ্রুত গতিতে দৌড়াতে পারে, কিন্তু এই ঈগলের নজর থেকে সাপের বেঁচে যাওয়াটা শুধুমাত্র মুশকিলই নয়, একদমই অসম্ভব। ঈগলের দেখার নজর এতটাই ভালো হয় যে যার মাধ্যমে 1000 ফুট উপর থেকেও মাটিতে খুব ভালোভাবেই দেখতে পারে। আপনি শুনলে অবাক হবেন যে ঈগলরা তার চোখের মাধ্যমে 340 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে। এর মাধ্যমে কিন্তু ঈগল উড়ন্ত অবস্থায় পানির মধ্যে থাকা সাপকে উড়িয়ে নিতে পারে। আপনি এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন যে ঈগল কতটা গতিতে আসে এবং সাপকে নিয়ে উড়ে চলে যায়। ঈগল সাপটিকে উড়ে নিয়ে যাওয়ার সময় তখন সাপটি ঈগলের কাছ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঈগল খুবই সতর্কতার মাধ্যমে সাপকে নিয়ে যাওয়ার কারণে এই সাপ ঈগলের তেমন কোনো ক্ষতি করতে পারে না এবং সর্বশেষ ঈগল সাপকে ঘরের মধ্যে তাকে খেতে শুরু করে। শিকার করার সময় ঈগল এই কথাটা একদমই চিন্তা করে না সে যে প্রাণীটিকে শিকার করছে সে কতটা বড়। যখন এই ঈগলটি পাহাড়ের উপর দিয়ে উড়তে শুরু করে, তখন তার নজর একটি শিয়ালের উপরে পড়ে। এরপর এই শিয়ালকে শিকার করার জন্য তার দিকে দ্রুতগতিতে এগিয়ে যায় এবং তাকে আক্রমণ করে।
কিন্তু দুঃখজনক বিষয় হলো প্রথম আক্রমণে এই ঈগলটি শিয়ালকে শিকার করতে পারেনি। তবে কিছু সময় পর ঈগল শিয়ালকে আবার আক্রমণ করে এবং তাকে ধরে ফেলতে সফল হয়ে যায়। যদিও এই দুজনের মধ্যে বেশ অনেকটা সময় ধরে লড়াই চলতে থাকে, কিন্তু সর্বশেষ এই ঈগলের কাছে শিয়ালকে হার মানতে বাধ্য হয়। গোল্ডেন প্রাণীটা এতটা আক্রমণাত্মক কিভাবে হতে পারে আপনি এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন। ঈগল সুযোগ বুঝে শার্কের উপর আক্রমণ করে এবং তাকে উড়িয়ে নিয়ে যায়। আপনাকে এটাও জেনে রাখি, যদিও এই হাঙরটি এতটা বড় নয়, কিন্তু ঈগলের সাইজের থেকে বেশ অনেকটা বড়। আপনারা সকলে হয়তো জেনে থাকবেন ভালুকের ওজন অনেক ভারী হয়। এদের ওজন 315 কেজি পর্যন্ত হয়ে থাকে। কিন্তু ঈগল পাঞ্জা এবং ঠোঁটের শক্তির ব্যবহার করে ভাল্লুককে আক্রমণ করতে একটু ভয় পায় না। যদিও ঈগল ভাল্লুককে উড়িয়ে নিয়ে যেতে পারবে না, কিন্তু এরা সুযোগ পেলে ভাল্লুককে আক্রমণ করতে একটুও পিছপা হয় না। যেমনটা এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন যে ঈগলটি ঘুরে বেড়ানো এই ভাল্লুকের উপর আক্রমণ করেছে। যদিও বা ভাল্লুককে বারবার আক্রমণ করে ঈগল তাকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারছে না। এই ঈগলটি যদিও ভাল্লুককে উড়িয়ে নিয়ে যেতে পারেনি, কিন্তু ঈগল তার নোকের মাধ্যমে ভাল্লুককে মোটামুটি ভাবে ঘায়েল করেছে। বন্ধুরা, এই বিষয়টি মানতেই হচ্ছে যে ঈগল একটি খুবই সাহসী প্রাণী। ঈগলের থেকে হিংস্র এবং ভয়ঙ্কর দুটি পাখিকে দেখাবো যারা আকারের তুলনায় ছোট বড় হলেও এদের শিকার করার ধরন পৃথিবীর সব থেকে নিষ্ঠুর এবং ভয়ঙ্করতম। আর কিছুটা বড় হলে মানুষের কি অবস্থায় নাই করতো। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসি। 1 নম্বরে আছে সেক্রেটারি বার্ড। এই পাখির নাম শুনে কি আপনি অবাক হয়েছেন? তবে একটু অদ্ভুত লাগতেও পারে, তবে পাখির নামের পিছনে গল্প খুবই জনপ্রিয়। এই পাখিটিকে ইউরোপিয়ানরা 1800 সালে খুঁজে বের করেছিল। সেই সময় সেক্রেটারি পদে নিযুক্ত মানুষগুলো এক বিশেষ ধরনের পোশাক পরতেন। তারা ধূসর রঙের কোটের সাথে এবং হাঁটু পর্যন্ত কালো রঙের প্যান্ট পরতেন। এছাড়াও হাঁসের পালক কানে লাগিয়ে রাখতো। দেখতে অনেকটা এই পাখির মতোই লাগতো। এই পাখির ডানা ধূসর রঙের, যেটা অনেকটা এদের কোটের মতো দেখতে লাগে, এবং এদের মাথায় ডানা থাকে যেটা কলমের মতো দেখতে লাগে। আর এই পাখির পা পর্যন্ত কালো লোমে ঢাকা থাকে, যেটা সেক্রেটারি প্যান্টের মতোই দেখতে লাগতো। আর এই জন্যই এই পাখির নাম রাখা হয়েছে সেক্রেটারি বার্ড। বাকি পাখিদের থেকে এই পাখি একদমই আলাদা, কারণ এরা বেশিরভাগ সময় মাটিতে থাকে। এই পাখি প্রায় 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়, প্রায় 2.5 মিটার পর্যন্ত সরাতে পারে। সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত এই পাখিগুলো দল বেঁধে বা নিজের সঙ্গীর সাথে শিকারের খোঁজ করতে থাকে। শুধু দুপুরে তারা একটু বিশ্রাম নেয়। এই সব কিছু শোনার পরে আপনার মনে এটা আসতেই পারে এটা কোনো সাধারণ পাখি, কিন্তু একটু দাঁড়ান, যখনই এদের শিকার করার পদ্ধতি দেখবেন তখন এদেরকে সাধারণ পাখি মনে হবে না। এরা সাধারণত ছোট পোকামাকড়, ইঁদুর, খরগোশ এবং সরীসৃপকে শিকার করে, কিন্তু এই পাখির সব থেকে প্রিয় শিকার হলো বিষাক্ত সাপ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই পাখির সবচেয়ে প্রিয় শিকার হলো কোবরা এবং অ্যাডাল্ট স্নেকের মতো ভয়ঙ্কর বিষাক্ত সাপ। এরা প্রথমে ঘাসের মধ্যে সাপের গর্ত খুঁজতে থাকে, আর যখন সেই গর্ত পেয়ে যায় এরা তখন পা দিয়ে এই গর্তের চারিদিকে লাফাতে থাকে। ফলে সেই সাপ গর্ত থেকে বের হয়ে আসে। তারপর এই পাখি তার পায়ের সাহায্যে সাপটিকে আঘাত করতে থাকে। এদের পা দিয়ে আঘাত করার গতি এতটাই দ্রুত হয় যে যদি আপনি
আপনি চোখের পালক ফেলেন আপনি সেটা দেখতেই পারবেন না। যদি কোনো সাপ এদের থেকে পালানোর চেষ্টা করে তখন এরা এদের ডানাকে বড় করে সেই সাপের দিকে এগোতে থাকে আর পায়ের সাহায্যে আঘাত করতে থাকে। কখনো কখনো এই পাখি এই সাপকে নিয়ে অনেক উঁচুতে উড়ে যায় এবং উঁচু থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলে। এই পাখিটা শিকারকে ততক্ষণ পর্যন্ত পায়ের থাবার সাহায্যে মারতে থাকে যতক্ষণ না সে মারা যায় বা শান্ত হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই এই পাখি তার ঠোঁটের সাহায্যে তার শিকার সাপের শরীরটাকে ছিঁড়ে ফেলে। আর কখনো কখনো এরা পুরো সাপকেই গিলে ফেলে। সেক্রেটারি পাখি কতটা জোরে আঘাত করতে পারে এটা জানার জন্য বিজ্ঞানীরা গবেষণা করে। তখন তারা জানতে পারে যে এই পাখি নিজের ওজনের থেকে 5 গুণ শক্তিতে শিকারের উপর আঘাত করতে পারে। সেই আঘাতের পরিমাপ প্রায় 15 কেজি। আর তাদের আঘাত করার গতি চোখের পলক ফেলার থেকেও দ্রুত। মানুষের চোখের পলক ফেলতে সময় লাগে 0.15 সেকেন্ড, কিন্তু এই পাখি তার থাবা দিয়ে আঘাত করতে সময় নেয় 0.01 সেকেন্ড, যেটা সত্যি খুবই দ্রুত। এটাই ছিল এই সেক্রেটারি বার্ডের শিকার করার কিছু ভয়ঙ্কর পদ্ধতি। কিন্তু আপনি এখন যে পাখিটির সম্পর্কে জানতে চলেছেন যারা খুবই ভয়ঙ্কর ভাবে শিকার করে, আর এদের শিকার করার ধরন দেখলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। স্র্যাক বার্ড এটা মাঝের ধরনের পাখি। এই পাখিগুলি ধূসর বাদামি কালো রঙের হয়। 16 থেকে 25 সেন্টিমিটার লম্বা হয় এই পাখিগুলো, কিন্তু এদের কিছু প্রজাতি 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই পাখিগুলো দেখে যতটা সুন্দর মনে হয় এরা ঠিক ততটাই ভয়ঙ্কর। আপনি জানলে অবাক হবেন যে এই পাখিটি সাদাসিধে হলেও এটা কিন্তু সিংহের মতো মাংসাশী প্রাণী। এরা অন্য পাখিদেরকেও শিকার করে খায়। এরা পোকামাকড়, টিকটিকি, ব্যাঙ এবং অন্যান্য পাখিদেরকে শিকার করে খায়। এরা শিকার করার সময় উঁচু ডালে বসে থাকে আর সেখান থেকে মাটিতে নজর রাখতে থাকে। আর এরা যখনই কোনো শিকারকে দেখতে পায় তখন সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ করে। প্রথমে শিকারের গলায় ঠোঁট দিয়ে ধরে জোরে জোরে নড়াচড়া করতে থাকে যাতে শিকারের গলার হাড় ভেঙে যায়। আর কখনো কখনো তো শিকারের পিঠে ধরে মাটিতে আঁচড়াতে থাকে। শিকারের হাড় গোড় ভেঙে যায়। এরপর শিকার মারা গেলে বা স্থির হয়ে গেলে তারপর এই শিকারকে কাঁটাওয়ালা গাছে নিয়ে যায় এবং সেই কাঁটার সাহায্যে তার শিকারকে আটকে রাখে। এর ফলে তার শিকারকে খেতে সুবিধা হয় আর অবশিষ্ট খাবারকে অন্য সময় এসে খাওয়া যায়। এছাড়াও অনেক সময় কিছু কিছু এদের শিকার খুবই বিষাক্ত হয় যেগুলোকে সঙ্গে সঙ্গে খেলে এই পাখির মৃত্যু নিশ্চিত। সেই জন্য এই পাখি তার বিষাক্ত শিকারগুলোকে সঙ্গে সঙ্গে না খেয়ে এই কাঁটাওয়ালা গাছে কাঁটার মধ্যে আটকে রেখে চলে যায়। তারপর 2-3 দিন পর ফিরে আসে। আর ততক্ষণ শিকার শুকিয়ে যাওয়ার কারণে তার শরীরের বিষ নষ্ট হয়ে যায়। তার ফলে কোনো চিন্তা ছাড়াই বিষাক্ত শিকারকে অনায়াসে খেতে পারে। বন্ধুরা, এই পাখিগুলো খুবই ভয়ঙ্কর ভাবে শিকার করে। এরা আকারের হিসাবে অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এরা যদি আরেকটু বড় হতো তাহলে কত বড় প্রাণীকে সহজে শিকার করত, আরো কতটাই নাই বিপজ্জনক হতো। এখন যে দুটি প্রাণীর মধ্যে লড়াই দেখতে চলেছেন তার মধ্যে একজন জঙ্গলের রাজা, তবে আর একজন আসমানের রাজা। এখন জানিয়ে রাখতে চাইছে ঈগল হয়তো একদমই পছন্দ করে না রাজার উপাধি সিংহের কাছে থাক। তার জন্য হয়তো সে সিংহদের উপর আক্রমণ করে আর নিজেকে অধিক শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করে। এই ভিডিও ক্লিপে সিংহ তার বাচ্চাদের নিয়ে জঙ্গলের মধ্যে বসেছিল। অন্যদিকে গাছের মধ্যে বসে থাকা ঈগল এই সুযোগের অপেক্ষা করছিল কখন সে সিংহদের উপর আক্রমণ করবে। এর কিছুটা সময় পর সঠিক সময় বুঝে ঈগল সিংহকে আক্রমণ করার জন্য তার সামনে চলে আসে এবং সিংহকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো এই ঈগলটি সিংহদের হাতে মৃত্যুবরণ করে। বন্ধুরা, যদিও ঈগল তার উদ্দেশ্যে সফল হতে পারেনি, কিন্তু এর ক্ষমতা সাহসকে সালাম করতেই হচ্ছে। বন্ধুরা, এবার কথা বলা যাক ঈগল পাহাড়ি ছাগলকে আক্রমণ করার বিষয়কে নিয়ে। ঈগল যেহেতু শার্কের মতো প্রাণীকে শিকার করে ফেলতে পেরেছে, তাহলে পাহাড়ি ছাগলকে শিকার করা ঈগলের কাছে খুব একটা অসুবিধাজনক হবে না। আসলে ঈগলকে অনেকবার পাহাড়ি ছাগলদের শিকার করতে দেখা গিয়েছে। এরা পাহাড়ে
কথা হবে অন্য এক ভিডিওতে। আপাতত আজকের জন্য বিদায় নিলাম।